ঢাকার আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি, সূর্য কেবল উঠতে শুরু করেছে। মিরপুর সেনানিবাসের বিশাল গেটের সামনে দাঁড়িয়ে থাকা সশস্ত্র প্রহরীদের চোখে অদ্ভুত সতর্কতা, বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, যেন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ আমলের পতনের পর বাংলাদেশে এখন সেনাবাহিনীর উপস্থিতি শুধু শৃঙ্খলার প্রতীক নয়, বরং রাজনৈতিক বাস্তবতার অনিবার্য অংশ। এই উপস্থিতির কেন্দ্রে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের ইতিহাসে এমন অবস্থায় সেনাপ্রধানের ভূমিকা বিরল। প্রতিদিন তার চোখের সামনে ভেসে ওঠে দুটি চিত্র, একদিকে ভোটের মাঠে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা, অন্যদিকে সেনাবাহিনীকে পক্ষপাত দুষ্ট ভাবা থেকে রক্ষা করা। কিন্তু ইতিহাস, রাজনীতি আর আন্তর্জাতিক স্বার্থের জটিল খেলায় দাঁড়িয়ে এটা কি আদৌ সম্ভব? হাজার হাজার সৈন্য দেশের আনাচে কানাচে মোতায়েন। ঢাকার ব্যস্ত সড়ক থেকে শুরু করে কক্সবাজারের সীমান্ত এলাকা সবখানেই এখন সেনাদের উপস্থিতি। জেনারেল ওয়াকার ঘোষণা দিয়েছেন, নির্বাচনের আগ পর্যন্ত এই মোতায়েন অব্যাহত থাকবে। এমনকি ভোটের দিন ৮০,০০০ সেনা মাঠে নামবে। এই উপস্থিতি নিছক নিরাপত্তার জন্য নয়, বরং এক ধরনের বার্তা, রাষ্ট্র এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে। কিন্তু সেনাবাহিনীর এই ভূমিকা ইতিহাসের ভেতরেই লুকিয়ে রেখেছে এক কঠিন প্রশ্ন। শেখ হাসিনার আমলের প্রতিপক্ষকে দমন করে একপাক্ষিক নির্বাচনের নজির আছে। এবার প্রফেসর ইউনূস নিরপেক্ষতার আবহে নির্বাচন আয়োজন করছেন, কিন্তু বাস্তবতা বলছে ভেতরে ভেতরে আবারও একই আশঙ্কা। রাজধানীর সড়কে টহলরত এক ক্যাপ্টেন সহকর্মীদের উদ্দেশ্যে বললেন, ভোটের দিন আমরা দেশের চোখ, যদি আমরা হোঁচট খাই সারা জাতি ভেঙে পড়বে। তার কণ্ঠে দৃঢ়তা থাকলেও ভেতরে লুকিয়ে আছে শঙ্কা। বিএনপি নির্বাচনে আসছে, কিন্তু প্রশ্ন হলো বাকি শক্তিগুলো। ৫ আগস্টের বিপ্লবের নায়ক হাসনাত নাহিদদের দল এনসিপি, জামায়াত সহ কয়েকটি বড় দল এখনো দ্বিধায়। সংস্কার প্রশ্নে তীব্র মতবিরোধের কারণে তারা বয়কটের ইঙ্গিত দিয়েছে। এই বাস্তবতা যেন সেনাবাহিনীর পরিকল্পনাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা থাকলেও সব দল না এলে নির্বাচনের ফল কি আদৌ বৈধতা পাবে? আবারও কি ইতিহাস একপাক্ষিক নির্বাচনের ছায়ায় ঢেকে যাবে? ঢাকার এক ক্যাম্পে ডিউটির বাইরে থাকা এক তরুণ অফিসার সহকর্মীর কানে বলল, আমরা তো শুধু নিরাপত্তা দিব, কিন্তু যদি আবার মানুষ আমাদেরকেই অভিযুক্ত করে। অন্যদিকে কুমিল্লার এক প্রবীণ সাবেক সেনা কর্মকর্তা তরুণদের বললেন, মনে রেখো, দেশের স্থিতিশীলতা আমাদের হাতে। ভয় নেই, দায়িত্বই সব। কিন্তু বিভাজনটা রাজনীতিবিদদের পক্ষেই সীমাবদ্ধ নয়, মানুষের ভেতরেও তৈরি হচ্ছে আস্থাহীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চায়ের দোকানে আক্ষেপ করে বলল, নির্বাচন হবে, কিন্তু আমাদের ভোটের মূল্য থাকবে তো? এই একই প্রশ্ন প্রতিদিন আরো হাজার তরুণদের মুখে ঘুরে বেড়াচ্ছে। তরুণ প্রজন্ম মনে করে, তারা ৫ আগস্টে যে পরিবর্তনের ডাক দিয়েছিল, সেটি যদি আবারও রাজনীতির পুরনো ফাঁদে আটকে যায়, তবে ভবিষ্যতের ওপর আস্থা রাখা অসম্ভব হয়ে পড়বে। এদিকে এনসিপি ও জামায়াতের দ্বিধা যেন রাজনীতিকে আরো জটিল করে তুলেছে। একদিকে বিএনপির অংশগ্রহণ নির্বাচনের মাঠকে প্রাণবন্ত করেছে, অন্যদিকে বাকি দলগুলোর বয়কটের ইঙ্গিত যেন পুরো প্রক্রিয়াটিকে অচল করে দিচ্ছে। বিদেশি কূটনীতিকরাও স্পষ্ট প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বৈধতা আসবে কিভাবে? এই প্রশ্ন এখন কেবল তাত্ত্বিক নয়, বাস্তব রাজনৈতিক সংকটের প্রতীক। বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে যে বিভাজনটাই হল সবচেয়ে বড় অস্ত্র। স্বাধীনতার পর থেকে প্রতিটি অস্থিরতার কেন্দ্রে ছিল রাজনৈতিক মতবিরোধ। সামরিক শাসন, গণ অভ্যুত্থান কিংবা আন্দোলন, প্রতিবারই রাজনীতির বিভাজনই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আজকের পরিস্থিতি সেই পুরনো কাহিনীরই নতুন অধ্যায়। ১৯৭৫ সালের পরবর্তী সামরিক পট পরিবর্তন থেকে শুরু করে ৯০-এর দশকের গণ আন্দোলন, এমনকি একবিংশ শতাব্দীর প্রতিটি রাজনৈতিক অচলাবস্থার পেছনেই ছিল মতবিরোধ আর দলাদলি। তখন যেমন ক্ষমতার পালাবদল হয়েছিল সহিংসতার মাধ্যমে, আজও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক দলগুলো যদি একত্র হতে না পারে, তবে নির্বাচনে সেনা মোতায়েনও ব্যর্থ হতে পারে এবং গণতন্ত্র আবারও অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যেতে পারে। নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করবে অদৃশ্য শক্তি, যারা দেশকে নতুন করে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে। ঢাকার এক সিনিয়র সাংবাদিক আক্ষেপ করে লিখলেন, আমরা শিখিনি, বারবার ইতিহাসের একই জায়গায় এসে আমরা হোঁচট খাই। তার এই লাইন যেন গোটা জাতির বেদনাকে ফুটিয়ে তোলে। রাজনীতির বিভক্তির পেছনে কারা? গুঞ্জন ছড়িয়েছে এই খেলায় জড়িত বিদেশি শক্তি। এক গোয়েন্দা কর্মকর্তা বললেন, দেশের বাইরে থেকে কিছু শক্তি এই বিভক্তিকে উস্কে দিচ্ছে। তাদের লক্ষ্য হল নির্বাচন বানচাল করা। ঢাকার অভিজাত হোটেলের কনফারেন্স রুমে নীরব বৈঠক চলছে। বিদেশি কূটনীতিকরা নিচু কণ্ঠে কথা বলছে, যেন তারা কোনো অদৃশ্য পরিকল্পনার অংশ। ভারত ও পাকিস্তানের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা আবারও ঢুকে পড়েছে ঢাকার অলিগলিতে। পশ্চিমা শক্তিগুলো নিজেদের স্বার্থে চালাচ্ছে নীরব খেলা। বাংলাদেশ এখন এক ভূ রাজনৈতিক দাবার বোর্ডের রূপ নিয়েছে। প্রতিটি চালেই লুকিয়ে আছে অস্থিরতার সম্ভাবনা।
ঢাকা সেনানিবাসে আলো নিভে আসছে। জেনারেল ওয়াকার অফিসে বসে মানচিত্রের দিকে তাকিয়ে আছেন। মানচিত্রের লাল দাগ কাটা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা প্রতিটি জায়গায় সেনা মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন। হঠাৎ টেবিলের উপর রাখা ফোনটি কেঁপে উঠল। অচেনা নাম্বার থেকে বার্তা ভেসে উঠল। পরবর্তী ধাপ শুরু হয়েছে। জেনারেল ওয়াকার গভীরভাবে চোখ বন্ধ করলেন। বাইরে থেকে ভেসে এলো কুকুরের অদ্ভুত ডাক, যেন অজানা বিপদের বার্তা বহন করছে। তিনি কি পারবেন এই ষড়যন্ত্রের জাল ভেদ করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে নিতে, নাকি বাংলাদেশ আবারও ডুবে যাবে রাজনৈতিক অন্ধকারে? ঘড়ির কাঁটা এগোতে থাকে, কিন্তু উত্তর এখনো অজানা।